আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আজকে আমি এমন একটা স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বলবো, যেটা বর্তমান বাংলাদেশের রাজনীতির এক অদ্ভুত চিত্র ফুটিয়ে তোলে। বিষয়টা হলো ক্ষমতা থেকে দূরে থাকা আওয়ামী লীগের সাধারণ ভোটারদের বর্তমান অবস্থা। আপনারা জানেন, রাজনীতির মাঠে এখন বিএনপি, জামাত এবং এনসিপি, এই তিনটি দলই নিজেদেরকে বেশ আত্মবিশ্বাসী মনে করছে। তারা মনে করছে ক্ষমতায় যাওয়ার জন্য বা নিজেদের আধিপত্য বিস্তারের জন্য এই সময়টা তাদের জন্য সবচেয়ে অনুকূল বা ফেভারেবল। কিন্তু এই তিন দলের কামড়াকামড়ির মাঝখানে আওয়ামী লীগের সাধারণ ভোটাররা আসলে কোথায় দাঁড়িয়ে রয়েছে? আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই মুহূর্তে আওয়ামী লীগের নিরীহ ভোটাররা, আমি কিন্তু নেতাকর্মীর কথা বলছি না, শুধুমাত্র সাধারণ ভোটাররা, তারা যেন একরকম আল্লাহর মালে পরিণত হয়ে গেছেন। আল্লাহর মাল আমরা তখনই বলি যখন একজন মানুষের দুনিয়াতে কোনো অভিভাবক থাকে না, কোনো মুরব্বী থাকে না, কোনো রক্ষাকর্তা, অধিকর্তা থাকে না। এই ভোটারদের অবস্থা ঠিক তেমনই। দলের শীর্ষ নেতৃত্ব হয় পালিয়ে আছেন, নয়তো কোনোভাবে বিএনপি বা জামাতের সঙ্গে একটা আতাত করে আছেন, কোনো মতে নিজেদের বাঁচিয়ে রেখেছেন। ফলে সাধারণ ভোটাররা যখন তাদের কাছে কিছু বলতে চান, তখন তারা বলছেন, ভাই একটু চুপ করে থাকো, নিঃশ্বাস নিতে পারছি না, আমার নিজেরই 6 ধারের 9 ধার নেই, তোমাদেরকে আসলে কি করব। এই অসহায় ভোটাররা এখন দিক বিদিক ঘুরে বেড়াচ্ছেন। এটা কিন্তু একটা সত্য যে এই অসহায় ভোটারদের দেখলেই বিএনপি, জামাত বা এনসিপির কর্মীরা তাদের দিকে হাত বাড়াচ্ছেন। একটু হাত বুলালেই তারা যেন সেদিকে চলে যাচ্ছেন, কারণ আপাতত তাদের কোনো স্ট্রলিং দাঁড়ানোর জায়গা নেই। তারা রাতের আধারে একজনকে কথা দিচ্ছেন, দিনে আরেকজনকে কথা দিচ্ছেন। কিন্তু প্রকাশ্য দিবালোকে মিছিলে যাওয়ার মতো, প্রকাশ্য সমর্থন করার মতো বা শেখ হাসিনার নির্দেশ মেনে ভোট বর্জন করার মতো মানসিক শক্তি কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগের কোনো ভোটারের নেই। বরং আমার মনে হচ্ছে, যদি ভোট হয় এবং বিএনপি, জামাত, এনসিপির লোক যদি ভোট কেন্দ্রে নাও যায়, কিন্তু আওয়ামী লীগের অনেক ভোটার, বিশেষ করে হিন্দু ভোটাররা, নিজেদের পিঠ বাঁচানোর জন্য হলেও ভোট কেন্দ্রে উপস্থিত হবেন। তারা হয়তো ভোটটা নষ্ট করবেন, সিল এমনভাবে মারবেন যেন কাউন্ট না হয়, বা নেগেটিভ ভোট দেবেন, কিন্তু তারা দেখাবেন যে তারা ভোট দিতে এসেছেন। আর এই ভোটার উপস্থিতি কিন্তু দিন শেষে রাজনৈতিক দলগুলোকে এক ধরনের বিপদে ফেলে দেবে। এদিকে যারা এখন ক্ষমতায় আসার স্বপ্নে বিভোর, সেই বিএনপি, জামাত এবং এনসিপির চিত্রটাও বেশ জটিল। বিএনপির যারা মাঠ দখল করে আছেন, সেই চাঁদাবাজ এবং দুর্নীতিবাজরা কিন্তু মনে করছেন যে এভাবেই বেশ আছেন। যদি তারেক রহমান সাহেব বা পূর্ণাঙ্গ বিএনপি সরকার আসে, তখন তাদের ওপর দমনপীড়ন চলতে পারে। তাই তারা চান এই অবস্থায় যতদিন ইচ্ছা চলুক। অন্যদিকে জামাত মনে করছে, ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু আছেন, এটা তাদের জন্য একটা ঐতিহাসিক সুযোগ। আর এনসিপি, যারা আন্দোলন সংগ্রাম করে এই বিপ্লব ঘটিয়েছেন, তারা মনে করছেন ডক্টর ইউনূস ও তার পরিষদবর্গ যখন মাখন আর দুধের স্বর খাচ্ছেন, আর তারা রাস্তায় শুধু গালাগালি খাচ্ছেন, তারা অবশ্যই ক্ষমতায় যেতে চান, কিন্তু বাস্তবতা বুঝে গেছেন যে বিএনপি ছাড় না দিলে তারা কোনো আসন থেকে জয়ী হতে পারবেন না। তাই ডক্টর ইউনূসের সঙ্গে সম্পর্ক রাখাটাকেই তারা সবচেয়ে নিরাপদ মনে করছেন। ফলে কোনো একক বিজয়ী পক্ষ নেই যারা আওয়ামী লীগের এই ভোটারদের, যাকে আমরা গণিমতের মাল বলতে পারতাম, সেভাবে নিজেদের কবজায় নিতে পারে। তাই এখন হচ্ছে এক কাড়াকাড়ি। সব দলই এই অসহায় ভোটারদেরকে আল্লাহর মাল ভেবে ভয় দেখিয়ে, লোভ দেখিয়ে, হুমকি দিয়ে বা কনভেন্স করে নিজেদের দলে টানার চেষ্টা করছে। আপনি দেখবেন, সম্প্রতি বিএনপির অনেক এমপি প্রার্থীরা বক্তব্য দিচ্ছেন, তাদের সে বক্তব্য ভাইরাল হচ্ছে। তারা প্রকাশ্যেই বলছেন, আগে যেভাবে আওয়ামী লীগের লোকদের দেখলেই মারতে বা পিটুনি দিতে যেতাম, এখন সেটা আর হবে না। আওয়ামী লীগের সব লোক খারাপ না, আমাদেরকে এখন ভোট করতে হবে, ভোট পেতে হবে। এই যে কৌশল পরিবর্তন, এটা পরিষ্কার দেখিয়ে দিচ্ছে যে তারা এই অসহায় ভোটারদের গুরুত্ব দিতে শুরু করেছেন। তারা এখন বাড়ি বাড়ি যাচ্ছেন, তাদের কনভেন্স করার চেষ্টা করছেন।
কিন্তু এই ভোটের ময়দানটা এবার একেবারেই অনিশ্চিত। কারণ ২০১৪ সাল থেকে জনগণ ভোট দিতে পারেনি। ফলে একদল ভোটারের মধ্যে ভোট সম্পর্কে এক ধরনের বিতৃষ্ণা বা অনিচ্ছা জন্ম নিয়েছে। তারা মনে করতে পারে ভোট দিয়ে কি হবে? আগেরবার আওয়ামী লীগ নির্বাচন করেছে বিএনপিকে বাদ দিয়ে। এবার বিএনপি নির্বাচন করছে আওয়ামী লীগকে বাদ দিয়ে। তারাই খাক, আমাদের আর কোনো কিছু এখানে যায় আসে না। আমি মনে করি এটি জনগণের একটি বড় সিদ্ধান্ত, এবং সেই বড় সিদ্ধান্ত বা জনগণের এমন মতামত কিন্তু যেমন আমাদের দেশের রাজনীতির পট পরিবর্তন করার জন্য একটি বড় ভূমিকা পালন করবে, ঠিক একইভাবে অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচন দেশে দেওয়ার আয়োজন করছে, সেই নির্বাচনও কিন্তু নানাভাবে প্রশ্নবিদ্ধ হবে। কারণ আওয়ামী লীগ আমলে যে সকল নির্বাচন হয়েছে সেই সকল নির্বাচনও কিন্তু নানাভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে, যার ফল হয়েছে আওয়ামী লীগের পতন। এখন যদি সেই একই ধাঁচের নির্বাচন অনুষ্ঠিত হয়, একদিকে যদি জনগণের মধ্যে নির্বাচন নিয়ে যে বিতৃষ্ণা আছে সেই বিতৃষ্ণা থেকে তারা যদি ভোট কেন্দ্রে উপস্থিত হওয়া কমিয়ে দেয়, তাহলে নির্বাচন আদৌ গ্রহণযোগ্য, আনুষ্ঠানিক, সুষ্ঠু এবং উৎসব মুখর হয়েছে কিনা, অথবা আমি যদি বলি যে জনগণ এই সরকারের নির্বাচনকে কোনোভাবেই সুষ্ঠু মনে করেনি, এটা ভেবে এই ভোট কেন্দ্রে আসেনি, এটি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জিং বিষয়।